বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট এবং শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে করেছে, এটা একটা বিগ নিউজ। এখানে বিগ নিউজটা কোনটা, সেটা হলো যে যুক্তরাজ্যের একজন মন্ত্রী ছিলেন এবং এক্সিস্টিং মেম্বার পার্লামেন্ট, উনার বিরুদ্ধে আপনার এটা জারি হয়েছে, অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট। এস এ বিগ নিউজ ফর দ্য কান্ট্রি, ট্রাস্ট মি। এবং এখানে একটা কনসিকুয়েন্স যেটা আছে, আমরা সবাই এটাকে আপনার এই মুহূর্তে সব নিউজ আউটলেট তারা এটাকে কাভার্স করেছে। একটা জায়গাতে আমি শুধু দেখতে চাই, সেটা হলো যে আপনার এই এই যে এনডিটিভি তারা আসলে কি বলেছে, তারও শকড, তারা মনে করে নাই এখানে যে কনসিকুয়েন্সটা হবে বাংলাদেশের জন্য যদি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়। বিকজ আপনি ইউ আর অ্যাটাকিং ব্রিটিশ গভর্নমেন্ট, রাইট? দে আর মেম্বার অফ পার্লামেন্ট, দে I mean obviously the British government, they will respond to it, definitely they have to be responded. So আমরা দেখি যে এনডিটিভি আসলে কি বলেছে এই বিষয়ের কারণে। আচ্ছা, politics and MP there, she will also be under the radar. And court has issued arrest warrants for former Prime Minister Sheikh Hasina's sister and her sister, in fact, Sheikh Rehana, Rehana's children, Radwan Mujib, Sadiq Bobby, and Azmina Siddiq, UK MP Tulip Rizwana Siddiq, and 48 others in connection with the alleged illegal acquisition of 30 kathas of land from Rajuk by abusing political power. The order was given in connection with 3 more separate cases filed on charges of corruption allegations in plot allocation in Bangladesh. Let me bring in my colleague Mohammed. So আপনারা দেখলেন যে এখন এটা একটা কনসিকুয়েন্স, সেটা হলো যে আপনি ব্রিটিশ একজন এমপির বিরুদ্ধে উনি বলছেন it is sabotage, it is like a bogus claims. Now what will be the consequence for Bangladesh? Look, Bangladesh is right now attacking on big countries like United States and the United Kingdom, country like that. This is the biggest market for Bangladesh. আমাদের জন্য সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য বা আরএমজি সেক্টরের জন্য। সো একটা ইংরেজিতে একটা জিনিস আছে যে আপনি যে বিজনেস যারা করেন তাদের যে ডু নট বিট্রে উইথ ইউর কাস্টমার্স, ইফ ইউ ডু দ্যাট ইউ উইল বি ইন ট্রাবল। ফর এক্সাম্পল, বাংলাদেশের সবচেয়ে বড় ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় ক্রেতা। সো ওয়েন ইউ অ্যাঙ্গার দ্যাম, বি কেয়ারফুল, টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস বিহেভিয়ার। তো বাট লেজিটিমেট যদি হয়, দে আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। বাট টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে উনি বলছেন যে এটা মিথ্যা। কানেকশন প্রমাণ করা বাংলাদেশের দায়িত্ব, যদি করতে পারি আমরা, she got to resign and she will resign. But if we can't do that, there is a problem for Bangladesh and it's imminent. এটা মাথায় যেন তাকে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, কারণ আবেগ এবং ইমোশনাল হয়ে আপনার মনে রাখবেন একটা জিনিস কি, ওই 2 দেশের সাথে খেলা যাবে না বা এদের সাথে খেলা যাবে না, বাংলাদেশের সাথে খেলা যাবে অন্যান্য ভাবে, অভ্যন্তরীণ ভাবে এটা। বাট অবশ্যই আমি মনে করি যে it's going to be very surprising যে টিউলিপ সিদ্দিকী কোনো জায়গাতে জড়িত নাই, তার মানে বোন, উনার মানে মা শেখ রেহানা দুর্নীতির বড় পুত্র, মানে একজন বড় মেয়ে পুত্র, যদি হতে মেয়ে বলে বড় পুত্র বলা যায়, মানে আপনার শেখ রেহানা আমাদের যে এবং শেখ রেহানা প্রত্যেকটা জায়গাতে আপনার হস্তক্ষেপ করতেন কমিশন বাণিজ্যের জন্য, এটা আমরা সবাই জানি। অলমোস্ট এটা মানে অঘোষিতভাবে একটা মানে প্রতিষ্ঠা ছিল, সিস্টেম ছিল। এবং এটা যে অনেকেই বলেছেন, বিশেষ করে হাসান সোহরওয়ার্দী মনে আছে লেফটেন্যান্ট জেনারেল, উনি কি বলছেন, উনি বলছেন যে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা তারা খুঁজত কোথায় কোথায় প্রজেক্ট নেওয়া যায়, যে প্রজেক্টগুলো থেকে তারা মানে আপনার লুটপাট করবেন বা কমিশন বাণিজ্য খাবেন, এটা তারা করতেন অনেকটা প্রজেক্ট। ইটস নট নেসেসারি, নট গোনা বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ, বাট স্টিল দে ডিড ইট। ওয়াই? বিকজ দে ক্যান টেক সাম কমিশনস আউট অফ ইট। সো এটা তারা করেছেন। এবং টিউলিপ সিদ্দিকী রাশিয়া যেগুলো হয়েছে, এবং রাশিয়ার ক্ষেত্রে যে ধরনের আপনার গুডনেস অফ ব্রাইবারি, অ্যাবসলিউটলি রাশিয়াতে এত বড় ডিল হয়েছে এবং এখানে কোনো দুর্নীতি হয় নাই, বা চীনের সাথে ইটস অলমোস্ট আনলাইকলি, দেয়ার আর সাম কারাপশন। বাট এখন দেখতে হবে যে কোন কোন জায়গাতে এগুলো হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী জড়িত কিনা। যদি জড়িত হন টিউলিপ সিদ্দিকীর ক্যারিয়ার, তো অফকোর্স ওভার, শি উইল বি আপনার prosecuted in Bangladesh, and United Kingdom government, they will help Bangladeshi authority. I can tell you that, ladies and gentlemen. We have Dr. Mahmoud Yunus. মনে রাখবেন, you're right, but একটা জানার ক্ষেত্রে মনে রাখবেন, এমন কিছু জায়গা আছে যুক্তরাষ্ট্র তাদের কলিজাতে আঘাত দিবেন আপনি যখন আঘাত করবেন। এটা যুক্তরাষ্ট্রের মানুষের কলিজাতে নয়, যুক্তরাষ্ট্রের লবিং গ্রুপের কলিজা। প্লিজ মেক শিওর, ডিস্টিংগুইশ দিস ওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের মানুষের মনে নয়, যুক্তরাষ্ট্রের পলিসি মেকিং কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক কিছু লবিং গ্রুপের কলিজাতে আপনাকে আঘাত দিবেন। When you hurt them in this way, what's going to happen? They have a power. They can manipulate their power into a different level and they can destabilize you because they have the power.
টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? সো বাই দ্য ওয়ে, এটা বলে রাখি, ভালো থাকবেন সবাই। আমি আজকে আবার আসবো, আই গোট গো রাইট নাও। ভাই আপনি সবসময় সত্য কথা বলেন, এটাই আপনাদের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি রিয়েলিটি। আমি চাই আপনার প্রোটেক্টেড থাকেন। ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ সো ডায়ার রাইট নাও, ভেরি ডায়ার। এটা মনে রাখবেন, ভেরি ভেরি ডায়ার রাইট নাও। এই সময়ে, কঠিন সময়, ধরেন আমি আপনাকে বলি ইন্টারন্যাশনাল মানে সিচুয়েশনটা কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন এই মুহূর্তে একজন ব্যাটসম্যান, নতুন একজন ব্যাটসম্যান, নট 100% ম্যাচিউরড অ্যাজ এ মানে ক্রিকেটের ব্যাটসম্যান বলছি আমি। দুই সাইড থেকে বল করতেছে গ্লেন ম্যাকগ্রা আর অ্যানাল ডোনাল্ড। এখন আপনি কি করবেন বুঝেন? কিন্তু এই সময়ে যদি আপনি কি করতে চান, আপনি রানের কথা চিন্তা না করে আপনাকে টিকে থাকার চিন্তা করতে হবে সবার আগে। বিকজ দুই জায়গা থেকে যে ধরনের আগুন জ্বলছে, টু স্টে অন দ্য ক্রিজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টাফ, নট ইভেন স্ট্রোক, right? Sorry, strike maybe you can do later, but these two guys coming from both sides is a danger for you. So you got to stay. And the pitch is, for example, আপনি যদি ধরেন আপনার জোহানেসবার্গের অথবা মেলবোর্নের পিচ, আপনার অস্ট্রেলিয়ান, এটা তো জানেন ভেরি ফাস্ট। মেলবোর্নের পিচ ভেরি ফাস্ট, এটা ফাস্ট বোলার্সদের জন্য ভেরি ভেরি হেল্পফুল, রাইট? সো আপনি ওই জায়গাতে বসে আনারি ব্যাটসম্যান, দুই দিক থেকে গ্লেন ম্যাকগ্রা এন্ড অ্যালান ডোনাল্ড, সাদা বিদ্যুতের মালিক যিনি এবং গ্লেন ম্যাকগ্রা, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হোয়াট ইজ দ্য সিচুয়েশন? You have to understand that situation is not to go after them. Situation is to stay calm, protect your position right now. You can move later because after this two guys session, there may be an honorary bowler ashbe jake apne attack korte parben. This is exactly situation for Bangladesh and for small countries right now. Even China, Canada, they are maintaining the same position that I just mentioned, ladies and gentlemen. That's from me right now. Understand what I talk about, right? Because Shenwar, okay, for example, yes, you can say Glenn McGrath from the apnar Paschim dik theke, Shenwan from the east side theke Shenwan. এই দুইজন ব্যক্তি আপনাকে ঘিরে ধরেছে, and আপনি আনারি ব্যাটসম্যান, আপনি not good at spin, for example, you are not a Sachin Tendulkar or Brian Lara, for example, right? এখন একমাত্র Sachin Tendulkar he was so perfect, he can play like he used to play for almost everyone, like good at spin, good at আপনার এই কি বলে আপনার ফাস্ট বোলার, রাইট? কিন্তু আপনি যদি ব্রায়ান লারাকে দেখেন, ব্রায়ান লারা he was the best batsman in the world, but he's very good at after fast bowling, but not 100% on spinners, for particularly Shenwan or Mutaya Muralidharan. So, you know what I mean? This is the situation right now. You got to understand from this perspective so that it can be better protected. Not a good time for the country, for the world. যারা বলেন কিছু হয় না চীনের, আপনাকে আমি একটা উদাহরণ দেই যারা বলেন এই কথাগুলা। $700 billion আপনি ব্যবসা করেন একজন মানুষের সাথে, সে বলছে আপনার সাথে আমি ব্যবসা করব না। আপনার জিডিপি $1.4 trillion, $700 billion out of $1.4 billion gone. আপনি যদি বলেন এখন nothing gonna happen, I am fine, no, it's a lie, right? Canada মতো দেশ 80% GDP comes from directly from the trade between these two countries, and you can say nothing gonna happen, I will be better off. No, you are not. আচ্ছা, একজন বলছেন যে মার্চ ফর গাজা ইজ নট সুইটেবল ফর বাংলাদেশ। লাইক আই সেড ব্রাদার, ফেসবুকে আমি এটা বলে আমি অনেক রুশন আলোড়ে পড়েছি, তারা আমাকে ইহুদিদের দালাল বলেছে। আপনি কল্পনা করতে পারেন মানুষ কত চেঞ্জ করে ফেলে। এখন আমি এত বেশি বিস্তারিত বলবো না, হার্ড হব না, আমি হতে চাই না, তবে দেশ রক্ষার্থে সত্য কথা বলতেই হবে, এটা মনে রাখবেন। এটা আমি বলবোই। এটা সুইটেবল ছিল কি সুইটেবল ছিল না, you'd understand within months, right? To see, wait for that. দেখবেন আপনারা। ভালো থাকবেন, সে পর্যন্ত কথা হবে আজকে অন্য সময়।